Hallo, willkommen zu Dasmin Nur. Ich bin Dasmin und ich lerne Deutsch. গত পর্বে আমরা পড়েছিলাম নেসবাদ 9 আজভাইয়ের ক্যাপিটাল 1 এর প্রথম অধ্যায়টা লেকশন 1 যেটা ছিল und was machst du মানে তুমি কি করছো। আজ আমরা পড়ব তার পরের পরিচ্ছেদ, এটা হচ্ছে und was hast du gemacht এবং তুমি কি করেছিলে। আগেরটা ছিল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। সো এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 10 und was hast du gemacht। চলুন তাহলে পড়া শুরু করি। Los geht's। এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ইউলিয়া আবারও তার সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। Das letzte Jahr war echt spannend। গত বছরটা ছিল সত্যি উত্তেজনাপূর্ণ। স্পানেন্ট মানে এক্সাইটিং বা উত্তেজনাপূর্ণ। Es ist viel passiert। অনেক কিছু ঘটেছে। Ich habe meine Ausbildung zur Augenoptikerin beendet। আমি Augenoptikerin মানে অপটিশিয়ান হিসেবে আমার Ausbildung শেষ করেছি। Im Juni habe ich meine Prüfungen geschrieben। জুন মাসে আমি পরীক্ষা দিয়েছিলাম। Prüfungen মানে পরীক্ষা এবং geschrieben মানে লিখেছিলাম, কিন্তু বাংলায় আমরা যদি বলি পরীক্ষা লিখেছিলাম তাহলে খুব উইয়ার্ড লাগবে, তাই আমরা বলবো পরীক্ষা দিয়েছিলাম। Ich habe sehr viel gelernt। আমি অনেক কিছু পড়েছি বা আমাকে অনেক পড়তে হয়েছে। Das war natürlich stressig। এটা অবশ্যই খুব চাপের ছিল। Zum Glück habe ich gute Noten bekommen। তবে খুশির ব্যাপার হচ্ছে যে আমি অনেক ভালো নোট পেয়েছিলাম। Dann bin ich mit einer Freundin nach Spanien geflogen। তারপর আমি একজন বন্ধুর সঙ্গে স্পেনে উড়ে গিয়েছিলাম। geflogen মানে উড়ে যাওয়া, তারা প্লেনে করে গিয়েছে, তাই এক্ষেত্রে geflogen হয়েছে। Lily hat früher dort gelebt। লিলি আগে সেখানে বসবাস করেছে। und spricht perfekt Spanisch এবং সে পারফেক্ট স্প্যানিশ বলতে পারে। Wir haben ein Auto gemietet und sind 3 Wochen lang durch das Land gefahren। আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম এবং 3 সপ্তাহ ধরে das Land মানে ওই দেশটা আমরা ঘুরে বেরিয়েছিলাম। Wir haben auch Lilis Freunde in Madrid besucht। আমরা মাদ্রিদে লিলির বন্ধুর সাথেও দেখা করতে গিয়েছিলাম। besucht মানে দেখা করতে গিয়েছিলাম। Im August hat meine Schwester geheiratet। আগস্টে আমার বোনের বিয়ে হয়েছিল। und ich habe mit ihr zusammen das Fest organisiert। এবং আমি তার সাথে ওই উৎসবটা আয়োজন করেছিলাম। Das war viel Arbeit। অনেক কাজ ছিল। aber die Hochzeit war wirklich romantisch। বিয়েটা আসলেই খুব রোমান্টিক ছিল। Viele Freunde und Verwandte sind gekommen und wir haben zusammen gefeiert। অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন এসেছিল। Verwandte মানে আত্মীয় স্বজন। und wir haben zusammen gefeiert এবং আমরা একসাথে সেলিব্রেট করেছিলাম বা উদযাপন করেছিলাম। তারপর ইয়োনাস তার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিচ্ছে। Ich bin letztes Jahr umgezogen। আমি গত বছর মুভ করেছি, মানে আমি গত বছর বাসা বদল করেছি। wohne jetzt in Zürich und studiere Biologie। এখন আমি জুরিখে বাস করছি এবং বায়োলজি পড়ছি। Im Herbst habe ich mein Studium angefangen। আমার পড়াটা শুরু হয়েছে শরৎকালে। Zuerst habe ich keine Wohnung gefunden। প্রথমে আমি কোনো বাসা খুঁজে পাইনি। aber ich habe immer weiter gesucht। কিন্তু আমি খুঁজতে থেকেছিলাম। und jetzt habe ich ein Apartment im Zentrum। এবং এখন সেন্টারে আমার একটি অ্যাপার্টমেন্ট আছে, শহরের সেন্টারে। আগে এসে বলেছিল সেটা। Das hat mir gleich gefallen। এটা আমাকে সঙ্গে সঙ্গে খুশি করেছিল। Meine Freundin ist dann auch nach Zürich gekommen। তারপর আমার বান্ধবীও জুরিখে এসেছে। Sie studiert Mathematik। সে গণিত নিয়ে পড়ছে। Vorher hat sie in Bern gewohnt। পূর্বে সে বার্নে বাস করত। aber jetzt leben wir zusammen। কিন্তু এখন আমরা একসাথে থাকছি।
Für zwei Leute ist die Wohnung etwas klein, aber es geht. দুজন মানুষের জন্য এই wohnung মানে বাসস্থানটি কিছুটা ছোট, aber es geht কিন্তু চলে যাচ্ছে। Wir sind sehr aktiv und haben schon viele Leute kennengelernt. Das ist toll. আমরা অনেক সক্রিয় মানে অ্যাক্টিভ und haben schon viele Leute kennengelernt এবং ইতোমধ্যে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে। kennengelernt মানে পরিচয় হয়েছে। Das ist toll. এটা চমৎকার। Und ich habe jetzt ein neues Hobby. এবং এখন আমার একটা নতুন হবি আছে, শখ আছে। Ich spiele Tennis. আমি টেনিস খেলছি। Ich habe an einem Kurs teilgenommen. আমি একটা কোর্সে অংশ নিয়েছি। teilgenommen মানে অংশ নেয়া। কি বলবো এটাকে আমরা আরো স্পেসিফিকভাবে বলতে গেলে কোর্সে রেজিস্টার করা এরকম কিছু। Und es macht wirklich Spaß. এবং এটা সত্যি অনেক মজার। Vielleicht melde ich mich bald in einem Verein an. তো দেখুন এই টেক্সটগুলোর নিচে বেতে একটা এক্সারসাইজ দেওয়া আছে। Was haben Julia und Jonas letztes Jahr gemacht? Julia এবং Jonas গত বছর কি কি করেছে? Lesen Sie noch einmal, আরেকবার পড়ুন এবং und notieren Sie wichtige Informationen এবং আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করুন। তো এখানে আপনারা পড়বেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করবেন। তারপর হচ্ছে সেতে আরেকটা এক্সারসাইজ দিয়েছে, সেটা হচ্ছে wer hat was gemacht? কে কি করেছে? ergänzen Sie zu zweit. আপনারা দুজনে মিলে এটা কমপ্লিট করুন। তারপর এখানে একটা গ্রামার রুলস আছে, সেটা হচ্ছে গিনিটিভ নামে প্লাস এস। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো, এই গ্রামার রুলসটা নিয়ে। তারপর দেখুন 11 নম্বর পৃষ্ঠায় ফিয়া আ, এখানে কি বলেছে? লেজেন সি ডি টেক্সটে ইন রাই আ, 3-এর এর টেক্সটটা আবার পড়তে বলেছে, মানে 10 নম্বর পৃষ্ঠায় উন্ডিজেটসা ইন রাই সি এবং 3-এর সি এর বাক্যগুলো আবার পড়তে বলেছে। und markieren Sie alle Verben im Perfekt এবং 3-এর সিতে যে পারফেক্ট টেন্সগুলো পারফেক্ট ভার্বগুলো আছে সবগুলো আপনাকে মার্ক করতে বলেছে। machen Sie dann eine Tabelle, তারপর আপনি একটা টেবিল তৈরি করবেন। 4-এর এতে দেখিয়েছে যে কিছু পারফেক্ট টেন্স, তার মধ্যে কোনগুলো রেগেলমেসিকে, কোনগুলো রেগেলমেসিকে, এগুলো দেখিয়েছে। তো আপনারা যারা নিভো আইএনসির মধ্যে কমপ্লিট করেছেন তারা জানেন রেগেলমেসিকে কি, রেগেলমেসিকে কি, কিন্তু এটা এখানে দেখিয়েছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা কেমন হবে। তারপরে এখানে পারফেক্ট টেন্সের গ্রামার রুলস দেওয়া হয়েছে পাশে। তো এটা আমরা আলাদাভাবে গ্রামার ক্লাসে এগুলো নিয়ে আলাপ করব। গিনিটিভ এবং পারফেক্ট টেন্স এ দুটো নিয়ে আমরা গ্রামার ক্লাসে আলাপ করব। তারপর দেখুন এখানে বে, তার নিচে আছে ভি বিল্ডেড মান ডাস পারফেক্ট ইন ইয়াহা স্প্রাখে, আপনার ভাষায় কিভাবে মানুষ পারফেক্ট টেন্সটা বানায়। vergleichen Sie, আপনি এটাকে কম্পেয়ার করুন। তারপর আছে সেতে একটা অডিও আছে, এখানে বলেছে কি was hat Greta letztes Jahr gemacht? গ্রেটা গত বছর কি করেছে? suchen Sie und ordnen Sie die Bilder in die richtige Reihenfolge. Sprechen Sie dann zu zweit. এটা শুনুন এবং এই ছবিগুলোকে, সেতে যে ছবিগুলো 4টা ছবি দেওয়া হয়েছে, এই ছবিগুলোকে সঠিক ক্রমানুসারে সাজান। অর্থাৎ গ্রেটা গত বছর কি কি করেছে, যে কি কি বলছে একটার পর একটা আপনি ক্রমানুসারে সাজান। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো হচ্ছে এক্সারসাইজ, এগুলো করলে আপনার ভাষাটা শানিত হবে। তারপর ডেতে আছে কি was haben Sie letztes Jahr gemacht? আপনি কি করেছেন গত বছর। schreiben Sie einen Text wie in 3a, 3-এর এতে আমরা যে টেক্সটটা পড়লাম ইউলিয়া এবং ইউনাসের, ওরকম করে আপনাকে লিখতে বলেছে। Sie können auch über ein Fantasiejahr schreiben. আপনি একটা ফ্যান্টাস্টিক বছরের কথা লিখুন, অথবা আপনি যা করেছেন গত বছর তাই আপনি লিখুন। এখন এই লেখাটা, এই যে তারা যে প্র্যাকটিসগুলো দিয়েছে, এগুলো করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দক্ষতা বাড়বে এবং এখানে এই কাজগুলো করলে আমাদের শ্রাইবেনের প্র্যাকটিসগুলোও হয়ে যাবে। তারপর আছে ফুনফ আতে আছে আউস স্প্রাখে, সেহা মানে জার্মান শব্দের মধ্যে সে হা থাকলে
কিভাবে উচ্চারিত হয়। আমরা জানি কোথাও এটা ইস, কোথাও ইসের মধ্যে হয় শয়ের মতো, আবার আখটের মধ্যে হয় খয়ের মতো। তো এখানে বলেছে যে এটা শুনতে এবং শুনে কোথায় এটা ইসের ভেতরে যেরকম উচ্চারণ হয় সেরকম হয়, সেগুলো আপনি প্রথম রোতে ক্রস করবেন এবং আখটের ভেতরে যেমন করে উচ্চারণ হয় তেমন করে কোন ওয়ার্ডগুলোতে উচ্চারণ হবে সেগুলো দ্বিতীয় সারিতে আপনি ক্রস দেবেন। তারপর আছে বে। এখানে আরেকটা অডিও আছে, বলেছে কি ordnen Sie die Wörter in die Tabelle। এই শব্দগুলোকে দুইটা টেবিলে সাজান, তারা দিয়ে দিয়েছে। hören Sie dann zur Kontrolle। তারপর আপনি সঠিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য অডিওটা শুনুন। প্রথমে ভি ইসের মতো এখানে কোন কোন শব্দগুলোতে সে হা উচ্চারিত হয় সেটা আপনি একটা টেবিলে লিখবেন, এবং কোন কোন ওয়ার্ডে এখানে আখটের ভেতরে সে হা যেভাবে উচ্চারিত হয় সেরকম হয় সেটা ডান পাশের টেবিলে সাজাবেন, এবং তারপর আপনি ঠিক আছেন কিনা সেটা চেক করার জন্য অডিওটা শুনবেন। তারপর পৃষ্ঠা নাম্বার 11 একদম নিচের দিকে ডান পাশে এই সে হার রিডিং রুলস দেওয়া হয়েছে। রিডিং রুলসে কি দেওয়া হয়েছে? আ, ও, উ উন্ড আউ, অর্থাৎ কোন শব্দের সে হায়ের আগে যদি আ, ও, উ এবং আউ থাকে তাহলে সেই সে হাটা আখটের মতন, মানে আখটের ভেতরে যেরকম করে উচ্চারিত হয় সেরকম ভাবে উচ্চারিত হবে, এবং অন্যান্য সব ক্ষেত্রে বলেছে যে এটা ইসের ভেতরে যেরকম উচ্চারিত হয় সেরকম ভাবে উচ্চারিত হবে। তো এই ছিল আজকের পাঠ এবং আজকের এক্সারসাইজ। আপনার উবংশ বুক খুলবেন, উবংশ বুক খুলে এই পাঠগুলো সংক্রান্ত কি এক্সারসাইজ আছে সেগুলো দেখবেন এবং সলভ করবেন। তারপর আছে আগামী ক্লাসের জন্য ভল্ট ইয়া কমেন, তোমরা কি আসবে? তো এই চ্যাপ্টার পড়বো এবং এই চ্যাপ্টারে কি এক্সারসাইজ আছে সেটা দেখব, কিন্তু তার আগে আমরা 10 এবং 11 নম্বর পৃষ্ঠায় যে গ্রামার রুলস দেওয়া আছে, গেনিটিভ, নামে প্লাস এস এবং পারফেক্ট, এই দুটো নিয়ে কথা বলবো। তাহলে আজ এই পর্যন্ত, আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। Dankeschön, tschüss।